রোববার দিন রাত্রিবেলা এই রুমের আমাদের হোটেল রুমের লাইটটা অন করেছিলাম। সচরাচর আমার এই রয়্যাল ব্লু কালারের যে লাইটটা হয় না, আমার অতটা ভালো লাগে না। অনেকটা কীরকম যেন লাগে, নেগেটিভ নেগেটিভ এরকম একটা থাকে না, ওরকম লাগে। তো আমার মানে যে ঘরে রেন্ট আছি সেখানেও নীল লাইট লাগানো আছে, বাল্ব, কিন্তু সেটা আমি কোনো সময় অন করি না, আমার ভালো লাগে না বলে। তো এখানে মাঝে মাঝে অন করছিলাম, কারণ কোনো অপশান ছিল না। আর এই যে ড্রেসটা, এটা গত বছর আমি কিনেছিলাম অনলাইনে, খুবই অল্প দাম নিয়েছে, কিন্তু খুবই এটা মেটেরিয়াল ভালো। আর মোটে একদিন আমি পরেছিলাম, খুবই এটা আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট ড্রেসের মধ্যে পড়ে। তো এটা আমি পরে নিয়েছিলাম। তো রঞ্জিত বলছে এটা কেন পরেছো, এটা পুরনো। তখন আমি বললাম পুরনো তো কি হয়েছে, এটা একদিনেই মোটে পরেছি। আর এটা সত্যি কথা বলতে এটা খুবই গর্জিয়াস। আর কলকাতায় তো কোনো এরকম মানে সিচুয়েশান গত এক বছর হয়নি যেটা আমি আবার একবার পরে উঠতে পারবো। তাই আমি এটা সাথে করে নিয়ে এসেছিলাম। এটা আমার ভীষণ পছন্দ, কিন্তু যেহেতু একটু আমি বেশি মানে মোটা হয়ে গেছি, তো ওখানে আমি পরি না। বাইরে এলে তো পরি, ভালোই লাগে। ঘুরতে টুরতে গেলে একটু তখন আমি এই ওয়েস্টার্ন টাইপ ড্রেসগুলো পরি, না হলে তো কাজ আর ঘরে দৌড়াদৌড়ি যা শিডিউল চলে, তার মধ্যে তো সাজা গোজা যা সমস্ত আমার বাইরে যাওয়ার ড্রেস আছে কিছুই পরে ওঠা হয় না সেরকমভাবে। ওই চুড়িদার কুর্তি এইসব পরেই কেটে যায়, এমনকি শাড়িও পরতে পারি না। তো এইখানে যখনই আমি কোনো বাইরে যাই, মানে একটু ঘোরাঘুরি করার জন্য 2 দিন 3 দিন বা যাই বাইরে, তখন কিন্তু আমি এরকম ড্রেসগুলো পরি। আর কথা বলতে বলতে হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর নিউ দীঘায় তো আমরা মানে প্রত্যেকবার থাকি, এবারেও আছি। আর এইখানে এই নাচের প্রোগ্রামটা হচ্ছে দেখে এত বেশি ভালো লাগছিলো। সরস্বতী পুজো উপলক্ষে প্রোগ্রামটা হচ্ছিলো, স্টেজে যে মেয়েটি মানে ডান্স পারফর্ম করছিল, আমার ভীষণ ভালো লাগছিলো। আর আমার মেয়ের কথা বারে বারে মনে পড়ছিল, কি মেয়েও আমার একদিন এরকম সমস্ত রকম পার্টিসিপেন্ট করতো। আর আমিও যোগদান করতাম ওর সাথে সাথে, ওকে সাজানো, ওকে নিয়ে যাওয়া, অ্যাটেন্ড করা, তারপর আবার ফিরিয়ে নিয়ে আসা, মেকআপ রিমুভ করা, সেইগুলো মনে পড়ছিল। আমার মেয়ে ভালোই করছিল। হঠাৎ একদিন ওর মনে হলো যে ও আর এই নাচ করবে না। তো আমি ওকে আর 2-3বার বুঝিয়েছিলাম, কিন্তু ও বললো না, ওর আর ভালো লাগছে না। তো আমি ওকে জোর করিনি, কারণ কোনো জিনিস কোনো বাচ্চার ওপর, ছেলে হোক মেয়ে হোক মানে জোর করে তাকে চাপিয়ে দেওয়াটা আমার মনে হয় না ঠিক। কারণ আমি নিজের ক্ষেত্রেও এটা খুব বেশি বুঝি। আর আমি আমার মেয়েকে সেই স্বাধীনতাটা দিয়েছি যে ওর মানে ভালো মন্দটা, ওর ভালো লাগাটা আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করব। তো মনে পড়ছিল যে মেয়েও একদিন এরকম সাজতেও স্টেজে পারফর্ম করতো। তো যাই হোক, এখন আর এগুলো করে না, ভেবে লাভ নেই। তো আমরা রাত্রের খাবার টাবার কিনে আবার আমরা চলে যাচ্ছি আমাদের যে হোটেল রুমের দিকে। একদম জাহাজবাড়ির উল্টো পাড়ে আমরা ছিলাম। খুবই সুন্দর একটা পরিবেশ, মানে এত সুন্দর পরিবেশ, শুধু যদি হোটেলের রিভিউ দিতে চাই তাহলে হয়তো আলাদা একটা ব্লগ বানাতে হবে। এই মার্লিনের পাশেই ছিল ওটা, হোটেল মনোরমা গেস্ট ইন। তো মনোরমা গেস্ট ইনে আমরা ছিলাম, একদম ওপরের ফ্লোরে ছিলাম। আর বাদিকের একটা রুম আমাদের দেওয়া হয়েছিল উইথ ব্যালকনি। তো খুব ভালো পরিবেশ। আর সামনে কিছু কিছু মানে এর পাশেই একটা রেস্তোরাঁ আছে, একটা ফলের দোকান আছে, মানে মিক্স ফ্রুটের দোকান আছে, তন্দুরির দোকান আছে, তারপরে আরও টুকটাক টুকটাক মাছ ভাজার দোকান আছে, সবই অ্যাভেলেবেল ছিল। আর এইখানে তো রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল, তুমি যখন যেরকম বলবে সেরকম তুমি খাবার পেয়ে যাবে। মানে সে সকালের টি থেকে, বেড টি থেকে শুরু করে ব্রেকফাস্ট, তারপরে তোমার লাঞ্চ, বিকেলবেলা সন্ধেবেলা চা, রাতের খাবার সব অ্যাভেলেবেল ছিল। জলও অ্যাভেলেবেল ছিল। তো আমরা বিসলেরি জলটা খাবো বলে রঞ্জিত একটু কিনে নিয়ে এসে, এখানে বিসলেরিটা ছিল না। আর সমস্ত তোমরা দেখতেই পাচ্ছ কত পরিষ্কার, কত সুন্দর একটা মানে হোটেল আমরা এবার পেয়েছি। হোটেল নিয়ে একটা আলাদা ছোট্ট করে ব্লগ আমি বানাবো। আর এখন তো সত্যি কথা বলতে এতগুলো আমি ভিডিও শ্যুট করেছি, সব এডিট করা, ভয়েস ওভার করা হয়ে উঠছে না। ফিরতে এসছি আমরা মঙ্গলবারের দিনই, কিন্তু অল্প অল্প করে ভিডিওটা ছাড়ছি। আর ব্যালকনিতে আমার খুব ফেভারিট, বেশিরভাগ সময়টা যেন আমার ব্যালকনিতেই কেটে যাচ্ছে। তো একটু ড্রাই ফ্রুটস কিনে নিয়ে এসেছিলাম, ব্যালকনিতে বসে বাইরের ভিউটা নিচ্ছিলাম আর একটু খাচ্ছিলাম। ড্রাই ফ্রুট খেতে আমার সবসময় ভালো লাগে।
তারপরে আমরা একটুখানি সিনেমা দেখলাম। অনেক দিন বাদে একটুখানি গান, সিনেমা এগুলো টিভিতে দেখছিলাম। এটা হচ্ছে নেক্সট দিন। আর সকালবেলা ওই চাকাচাক গানটা চলছে। আর আমার তো গান শুনলেই আগে আমি নাচ শুরু করে দিতাম। এখন তো মানে কাজের তালে কিছু হয়েই ওঠে না। তো রঞ্জিতের একটুখানি রেডি হওয়া বাকি, তাই ও রেডি হচ্ছে আর গানটা হচ্ছে বলে আমি তালে তালে এনজয় করার চেষ্টা করছি। কি বলবো আর, মানে আমার না গান, নাচ, আঁকা এগুলো খুব ভালো লাগতো। তো আমি মেয়েকে শেখানোর চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম ওরও ভালো লাগবে। কিন্তু এখন তো বুঝতে পারছি ওর অতটাও এতে মানে ও ইন্টারেস্টেড নয়। এখন বোঝা যাচ্ছে না, আর একটু বড় না হলে। আর আমরা রেডি হয়ে গেছি, এবার একটু বাইরে যাব। টিফিন কিনবো, একটু বিচে যাব বা কী করব দেখি, চলো ব্লগটা দেখতে থাকো। দেখছি কি করি। আর সকালবেলার ওয়েদারটা আরও বেশি ভালো লাগছিল। আর এত সুন্দর একটা ওয়েদার না, আমরা ফেব্রুয়ারি মাসের এই প্রথমের দিকে মনে হয় সচরাচর আসিনি। এই প্রথম মনে হয় আমরা এলাম। আর না এখানে বেশি ঠান্ডা আছে না গরম আছে, খুব ভালো একটা ওয়েদার। নন এসি রুমই আমরা নিয়েছিলাম, এসি ছিল কিন্তু এমনিতেই আমার এসিতে প্রবলেম হয়। আর এই রকম একটা ওয়েদারে তো এসির দরকারই পড়ছিল না, খুব ভালো লাগছিল। আর রঞ্জিতকে আমি তাই বলছিলাম, যাক আমাদের গরম মানে পরে এবার থেকে আর আমরা ওরকম দেরি করে আসবো না, যা ঘোরাঘুরি ঠান্ডাকালে শীতকালের যে ওয়েদারটা থাকে তার মধ্যেই সারার চেষ্টা করব। আর এই সব ড্রেসগুলো আমি পুজোতেই সব কিনে রাখা ছিল, কিন্তু পরে ওটা হয়নি। তখন কম দামে আমি পেয়ে যাচ্ছিলাম বলে নিজের মনের মতন আমি কিনে রেখেছিলাম, যে পরে কোনো সময় যদি বাইরে যাই তখন পরবো। পুজোতে আমি পরিনি, হয়তো তোমাদের কোনো ব্লগে বলেছিলামও। আর এই দেখো কালকে রাত্রে যে পুজোটা মানে হচ্ছিল, যে ফাংশানটা দেখাচ্ছিলাম, এই হচ্ছে সেই মা সরস্বতী। মানে এটা প্রথম এরকম হলো যে সরস্বতী পুজোয় আমরা বাড়িতে নেই, যেহেতু মানে আমার কাকি মানে কাকি শাশুড়ি মারা গেছে। তো আমাদের তো ঔষধ চলছে এখন, তো ওষুধ চলছে এখন, তো সেই কারণে ঘরে তো পুজো করব না। সেই জন্যেই এই সময় আমরা ঘুরতে এসেছি, নাহলে সচরাচর তো আমরা এই সময় পুজোতেই ব্যস্ত থাকি। আর এটাই হচ্ছে আজকের ব্লগ। রুমে চলে এসেছি, এনজয় করছি। পরের ব্লগ খুব তাড়াতাড়ি আসবে।